মনের শাদি মিটি না রোজা দেখে মনের শাদি মিটি না রোজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে মনের শাদি মিটি না মনের শাদি মিটি না রোজা দেখে মনের শাদি মিটি না রোজা দেখে নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে জোরে কোন আল্লাহু আকবার। নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো থাকিবি সুখে, ওই নবীকে বাসলে ভালো থাকিবি সুখে। এই মনের শাদি মিটে না, এই মনের শাদি মিটে না রোজা দেখে এই মনের শাদি মিটে না রোজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে এই মনের শাদি মিটে না, এই মনের শাদি মিটে না রোজা দেখে নবীজি রোজা মুবারক দেখতে মন চাই কি চাই না? আল্লাহ সবাইকে নবীর রোজা মুবারকে যাওয়ার তৌফিক দান করেন সকলে কন্যা আল্লাহুম্মা আমিন। মরা মানুষটার লাশটা এই কবরের পার নিয়ে আইছে, মরা মাস্টারে জিজ্ঞাসা করে এখন তোমার কে আপন? দেখো না কবরের মধ্যে তিনটা মানুষ নামছে, ফেরেশতার লগে মরা মানুষে কথা কয়, জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। মরা মানুষটা আবার বলে ও ফেরেশতারা শুনো শুনো, আমার বন্ধু আমার আপন, আমার বাবা আমার আপন, আমার বড় ভাই আমার আপন, দেখো নেমা গেছে আমার জন্য। এবার ফেরেশতাকে দেখবা, এবার নামার পরে লাশটা যখন নামাইছে জিজ্ঞাসা করে এখন তোমার কে আপন? কই দেখো না তারা আমার হাতে করে নামাইতেছে। কই তারা তো চলে যাবে? কই না না তারা যাবে না। এবার বাস দেওয়া শুরু করলো, একটা দুইটা করে বাস দিল, বাস দেওয়ার পরে চাটাই দেওয়া শুরু করলো, চাটাই দিয়া এই মানুষটার চাটার উপরে যেই মাত্র মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে যখন মাটি দেওয়া শুরু করলো কবরের উপরে মাটি দিতে দিতে অন্ধকার হয়ে গেল। এবার জিজ্ঞাসা করে ফেরেশতারা এখন কত আপন কে? মানুষটা একটা চিৎকার মারে, আল্লাহ গো, ও আল্লাহ, মা গো আমার দিকে কেউ আপন নাই। বাবার ডাক দিয়া কয় আব্বা গো আমার দিহি দুনিয়াতে কেউ আপন নাই গো আব্বা। দাদা বড় ভাই যাস না আমারে নিয়ে যা। হাইরে কবরের মধ্যে শুয়াইয়া সবাই চলে যায়, মাটি দিয়া সুন্দর করে সাজাইয়া সবাই চলে যায়। রোহের জগতে কবরতে ডাক দিয়া গো আব্বা জীবনে কত কষ্ট করছো, একলা ঘরের মধ্যে আমারে রাখছো না রাতের বেলা, আমি যখন কাঁদছি দৌড়াইয়া গিয়ে আমার কুলের মধ্যে নিছো গো আব্বা। আজকে এই ঘরের মধ্যে কোনো বিছনা নাই, এই ঘরের মধ্যে কোনো বালিশ নাই, এই ঘরের মধ্যে কোনো লাইট নাই, ফাঙ্কা নাই গো বাবা। বাবা কেউ যদি আমারে মারতে চায় তুই গিয়া সামনে গিয়া দাঁড়াইছত রে ভাই, আজকে আমারে কই ফালাইয়া যাস ভাই, আমারে ফালাইয়া যাইস না, আমারে অন্ধকার কবরের মধ্যে ফালাইয়া যাইস না। যে ব্যক্তি ইমানদার হইব অন্ধকার কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতি লাইট দিয়া দিব। যে ব্যক্তি জান্নাতি হইব তার কবরের মধ্যে আমার দয়াল নবী মায়ার নবী আগমন করিব। সুবহানাল্লাহ।